চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ওরে দাদু, খুব দুঃখিত আছি দাদু। বাসা কোথায় আপনার? আমার বাসা পেয়েছি। এখানে বাসা? কি হয়েছে আপনার? আমারে জীবন বেটা মরছি বা। আপনার ছেলে মারা গেছে? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়জন চাচি? দুগুনে বেটা, দুগুনে বেটি। দুটা ছেলে দুটা মেয়ে। হুম, চাচা নাই? না, মারা গেছে? তাই মারা গেছি বা। তাই না হয়তো 20 বছর হলে মারা গেছে। আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? কি করবেন, আল্লাহ চলাই সরকার থেকে না টাকা দেয়। বয়স্ক ভাতা? হ্যাঁ। এই ভাতা তো প্রতি মাসে পান না। না, এই ভাতা তো আপনার 3 মাস পর 6 মাস পর হ্যাঁ। এরকম। ওই কম টাকা দিয়ে কি আর হয় আপনার? কি করবেন বাবা রে, ওদের কষ্ট করে খাওয়া লাগে। এই বয়সে তো কাজও করতে পারেন না। না, মানে শীতের কাপড় কই আপনার চাচি? শীতের কাপড় কই? শীতের করে ফেলবা, এখানে থাকো, এটা দাও। এরকম পাতলা শাড়ি পরেই থাকেন, সোয়েটার চাদর কিছুই নাই। রাতে কাঁথা গায়ে দেন, রাতের বেলা কাঁথা গায়ে দেন, হ্যাঁ, আর সোয়েটার চাদর কিছুই নেই। নাই কিনলে বা, এটা দিবি কিনে দেয় নেই কেউ। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাইবান্ধা জেলার কুপতলা গ্রামের বৃদ্ধা মা একটি ঝুপড়ি ঘরে থাকেন। বয়সের ভারে তার শরীর দুর্বল হয়ে পড়েছে, চোখে ঝাপসা দেখেন, কানেও কম শোনেন, তবে মনটা এখনো কেমন যেন ছেলে মানুষই রয়ে গেছে। রাত হলে আকাশের তারা দেখে আপন মনে কথা বলেন। তার 2 মেয়ে আর 2 ছেলে আছে। ছোট ছেলেটা ছিল তার বড় ভরসা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে কিছুদিন আগে মারা যায়। সেই শোক এখনো বুকে চেপে আছে। বাকি সন্তানরা শহরে থাকে, কেউ খোঁজ নেয় না। মাঝে মাঝে বাড়ির পাশ দিয়ে কোনো পরিচিত মানুষ গেলে বৃদ্ধা মা দরজায় এসে দাঁড়িয়ে থাকেন, মনে আশা কেউ হয়তো কাছে এসে একটু কথা বলবে। কিন্তু সবার ব্যস্ততা দেখে তিনি আবার চুপ করে ঘরে ফিরে যান। 3 মাস পর পর যে বয়স্ক ভাতা পান, সেটাই তার একমাত্র সম্বল। সেই টাকায় সামান্য চাল ডাল কিনে কোনো রকমে দিন কাটান। শীতে তার গায়ে কোনো চাদর নেই, একটা পাতলা কাঁথা জড়িয়ে রাত কাটান। অনেক সময় ঠান্ডায় ঘুম আসে না, রাতভর বিছানায় বসে কাঁথাটা শক্ত করে জড়িয়ে রাখেন। পাশের বাড়ির বাচ্চাদের খেলাধুলা আর হাসির শব্দ শুনলে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে।